আমাদের প্রোডাক্ট ম্যানেজার আছেন। প্রোডাক্ট ম্যানেজার তো চিনি। প্রোডাক্ট ম্যানেজার কারা বলুন? প্রোডাক্ট ম্যানেজার কারা? কারা স্যার? প্রোডাক্ট ম্যানেজার না জানলে কিভাবে কাজ করবেন? এটা তো আগে জানার কথা। প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে আমরা আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার্স গুলো আছে, স্টেক হোল্ডার্সরা কারা? স্টেক হোল্ডার্স হচ্ছে আমরা যাদের সাথে কাজ করছি বা যে প্রজেক্টটা যাদের তারাই হচ্ছে আমার স্টেক হোল্ডার্স। মেইনলি হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আপনার ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার। প্রোডাক্ট ম্যানেজার থাকবে, তারপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার থাকবে। বিজনেস ম্যানেজার হচ্ছে মেইন বিজনেস বা তারই হচ্ছে হয়তোবা প্রোডাক্ট, এবং তিনি যাকে যাকে দায়িত্ব দিয়ে রাখবেন এই, যেমন ধরেন আমরা একটা ট্রাভেল এজেন্সির জন্য একটা করছি, কিংবা ধরেন একটা ই-কমার্স সাইটের জন্য একটা অ্যাপস তৈরি করব। এখন আমি তো ডিজাইনার, আমি তো আর প্রোডাক্ট ম্যানেজার না, বা আমার তো প্রোডাক্টটা না। আমি হয়তো আরেকজনের জন্য করে দিব। তো ওই প্রোডাক্টের স্পন্সর একজন থাকবে হয়তো, বা যে মালিক আছে একজন থাকবে, এবং সে একজনকে নিয়োগ দিয়ে দেয় যে হচ্ছে এই প্রোডাক্টটাকে সম্পূর্ণ ডিজাইনার কাছ থেকে বুঝে নিবে। হ্যাঁ? তো ওই যাকে নিয়োগ দিচ্ছে বা যাকে দায়িত্ব দিচ্ছে তিনিই হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। তিনি প্রজেক্টটা সম্পূর্ণ ম্যানেজ করবে, এবং প্রোডাক্ট ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করবে, এবং ওই ডিজাইনারদের সাথে কোলাবোরেশন এর মধ্যে সবসময় থাকবে আরকি। ডিজাইনার আমরা যারা কাজ করছি তারা প্রোডাক্ট যেকোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই প্রোডাক্ট ম্যানেজারকে দেখাবো, এবং এই দেখানোর পরে সে কনফার্ম করলে আমরা এটাকে ফাইনাল ডেলিভারি দিব। সে কনফার্ম না করা পর্যন্ত আমরা ফাইনাল ডেলিভারি দিতে পারছি না। তো আ এটা তাকেও টেস্টিং করানোর জন্য এই বিষয়টা প্রয়োজন হয়ে থাকে আরকি। আমাদের যেই প্রোডাক্ট যে প্রোটোটাইপিং যে বিষয়টা করি সেটা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা চলুন হচ্ছে প্রোটোটাইপিং এর যে বেসিক বিষয়গুলো আছে সেটা জানি। আসলে প্রোটোটাইপিং এর শেষ নাই। অনেক অ্যাডভান্স বিষয় আছে। সেটার জন্য আমি হয়তোবা কিছু এই আপনাদের ওয়েবসাইট সাজেস্ট করে দিতে পারি যে এই সমস্ত ওয়েবসাইট গুলোতে দেখতে পারেন। তবে বেসিক আমরা কাজগুলো করে নিতে পারি এভাবে। ধরেন আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তারা যেমন এই ডিজাইনটা আমার। সো এইটা ডেমোর জন্য করা। তো এইটাকে আমরা চাচ্ছি যে যেহেতু পেজ গুলো বানানো আছে, অনবোর্ডিং 1, অনবোর্ডিং 2, অনবোর্ডিং 3, হোম পেজ, তারপর হচ্ছে এখানে হচ্ছে আইটেম প্রিভিউ, চিকেন, তারপর হচ্ছে রাইস, আইটেম প্রিভিউ 1, আইটেম প্রিভিউ বলতে হচ্ছে এটা আপনার বাই বা পেমেন্টের পেজ ধরুন। এখন এই প্রত্যেকটা পেইজে কি আমার লিংকেড করা দরকার আছে না নাকি? যেমন সাধারণত কি হবে? সাধারণত বিষয় যেটা হবে যে একজন পারসন যখন আম তার পেজটা ওপেন করবে বা সফটওয়্যারটা ওপেন করবে, সফটওয়্যারটা ওপেন করার পর গেট স্টার্টেড আসার পরে সে গেট স্টার্টেড হয়তোবা ক্লিক করবে। ক্লিক করার পর হয়তোবা এই পেজ চলে আসবে, এবং এই পেজ চলে আসার পরে আমার এখানে নানান অপশনস গুলো দেখতে পারবো, এবং এই অপশনস থেকে তার চুজ করার অপশনস গুলো আসবে যে সে কোনটাকে চুজ করবে। যেমন সে হয়তোবা এটাকে চুজ করলো। এটার যে পেজ আছে সেই পেজের মধ্যে চলে যাবে। এটাই কিন্তু মেইনলি সফটওয়্যারটা ডেভেলপ হওয়ার পরে আমরা ফিলিংসটা পেয়ে থাকি বা এই এক্সপেরিয়েন্সটা নিয়ে থাকি। এইটাকেই আমরা কিভাবে করা যেতে পারে যে লিংকেড কিভাবে করে দেখাবো। এটা আমাদের কেন প্রয়োজন পড়ে? আমরা যেটা করছি সেটা কিন্তু এক্সাক্টলি ওইটাই যে থাকবে ব্যাপারটা এরকম না ফাইনালি। আমরা করে দিচ্ছি জাস্ট ডেমো বুঝানোর জন্য। ডেমো দেখে ডেভেলপার করবে, কাজ করবে। ডেভেলপারের যদি কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে ডেভেলপার নিজে থেকে কিছু করে নেবে। আবার কিছু জিনিস হয়তো আমরা নিজে দিতে পারিনি বা দেইনি। ডেভেলপারকে ডিরেক্টলি বুঝিয়ে দিতে হয় যে এভাবে এই কাজটা করবেন। তাকে প্রপারলি বিষয়টা বুঝিয়ে দিতে হবে। তো প্রোটোটাইপিং এর কাজ করতে হলে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে এখানে প্রোটোটাইপ নামে একটা অপশন আছে। প্রোটোটাইপে চলে যেতে হবে প্রথমে। প্রোটোটাইপ। এবং দেখেন এই জায়গায় কিন্তু অলরেডি প্রোটোটাইপ করা আছে। হ্যাঁ, প্রোটোটাইপ করা আছে। প্রোটোটাইপ করা আছে। আমরা এটা কিভাবে বুঝবো? আমরা চলে যাব হচ্ছে প্রিভিউতে। ডেস্কটপ প্রিভিউ। এই হচ্ছে ডেস্কটপ প্রিভিউ।
আচ্ছা, প্রিভিউ থাকাকালীন অবস্থাতে আমরা ধরুন লাইভ এক্সপ্রেসটা নিতে চাচ্ছি, যেমন চিকেনে ক্লিক করছি, যেমন ধরুন এই পেজের মধ্যে যেহেতু আছে আমার চিকেনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে চিকেনের যে পেজটা আছে সেই পেজে চলে আসছে। আমি হয়তো বা পিজা বা রাইসে ক্লিক করবো, রাইসের এখানে চলে যাচ্ছে। এখন দেখেন আমি এই স্ক্রল করতে পারি উপর নিচে। স্ক্রল কিভাবে করে বলুন তো? মানে স্ক্রলের অপশনটা জানেন কি, যে স্ক্রলের বিষয়টা কিভাবে দিতে হয়? জানা আছে আপনাদের? না স্যার। আচ্ছা, জানা নেই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমি জানিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আহ, প্রথমে যেটা করব আমরা একটা কাজ করি, যে এই যে প্রোটোটাইপিংটা করা আছে সেটাকে আমরা কেটে দেই, মানে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে পুনরায় আবার এটা করছি। প্রথমে এটা ধরে ধরে একটা ডিলিট করে দিচ্ছি। স্যার ডিলেটটা কিভাবে করলেন স্যার? জাস্ট ধরে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ডে ডিলিট প্রেস করে দিচ্ছি, আর কিচ্ছু না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোনোটা নেই আর। এবার আমরা স্টার্ট করব প্রোটোটাইপ। প্রোটোটাইপিং শুরু করার আগে আমাকে জানতে হবে যে আমার কতগুলো পেজ আছে এবং কোন কোন পেজের সাথে কোন লিংকেড থাকবে। এই পেজের লিংকেড বিষয়টাকে কিন্তু আমরা প্রথমেই সাজাই, যারা ইনফরমেশন আর্কিটেক্টটা যখন করছি তখনই সাজিয়ে নেই। ইনফরমেশন আর্কিটেক্ট করেছেন না? জি স্যার। আপনারা কি নির্দিষ্ট কোনো অ্যাপস বা ওয়েবসাইটের জন্য করেছেন, নাকি আহ, এমনিতেই জাস্ট ক্লাস লিসেন ছিল নিজের মতো করে করেছেন? অ্যাপসের জন্য করেছি। অ্যাপস এর জন্য করেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তাহলে এই প্রোটোটাইপিংটা ইনফরমেশন আর্কিটেক্টের যে লিসেনটা আছে সেখান থেকেই কিন্তু আমরা মেইনলি হচ্ছে আইডিয়েশনটা পাই, এবং এটাতে এরপরেই আমরা আসলে এই কাজগুলো সম্পর্কে করতে পারি। তা আমরা প্রথমে করব হচ্ছে অনবোর্ডিং থেকে শুরু। ধরুন এখান থেকে আমি শুরু, এটাই আমার হোম পেজ, এটা আমি হোম হিসেবে প্রেস করে রেখেছি। হোম পেজের সাথে কোনো লিংকেড করার প্রয়োজনীয়তা নেই, তবে একটা জিনিসের লিংকেড করার দরকার আছে, তা হচ্ছে আমার এই এই বাটনে আমরা নেক্সট যেহেতু আছে, নেক্সটে ক্লিক, এই জায়গা থেকে এটার সাথে জাস্ট দেখেন, আমরা যখন প্রোটোটাইপে আসি, প্রোটোটাইপে আসার সাথে সাথে দেখতে পারবো যে এই জায়গাতে যেইটাতেই ক্লিক করি না কেন একটা অ্যারো চলে আসবে, যেখানেই ক্লিক করবো একটা অ্যারো চলে আসবে। হ্যাঁ, এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করে একটা অ্যারো চলে আসবে। তো এই অ্যারোটা আসলো, অ্যারো আসার সাথে সাথে এই অ্যারোটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যাওয়া যাবে অন্য জায়গায়। ক্লিক করে ড্র্যাগ করছি, ধরো ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি, ক্লিক ড্র্যাগ এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে আমি যেটাকে তাকে বুঝিয়ে দিলাম যে নেক্সট মানে হচ্ছে নেক্সটে ক্লিক করলে আমার এই জায়গাতে আসবা, এই পেজের মধ্যে আসবা। আবার সেম ভাবে এখন এই নেক্সটে ক্লিক করলে এই জায়গাতে আসবে, এটা আসলে কোন স্টাইলে আসবে কিছু অপশন আমাকে এখান থেকে দিতে হবে। ইন্টারেকশনটা মানে ইন্টারেকশনটা কোন ধরনের হবে, যেমন ট্রিগার। ট্রিগার ট্রিগার কি করবে, এটাকে ড্র্যাগ করবে নাকি ট্যাপ করবে? এটা সব সাধারণত কি করবে, অবশ্যই ট্যাপ করবে। নেক্সট মানে লেখা যেখানে থাকে সেখানে তো ট্যাপ করে, আঙুল প্রেস করে ট্যাপ করছে, তো ট্যাপ করছে। ইন্টারেকশনের ট্রানজাকশন, হ্যাঁ ট্রানজাকশনে থাকবে। আমরা যেটা ওভারলে দিতে পারি, প্রিভিয়াস আর্টবোর্ড মানে এর আগের আর্টবোর্ডটা দিতে পারি, বা আদার্স কিছু অপশনস আছে এগুলো দিতে পারি। ওভারলে হচ্ছে এটার সাথে উপরে ওভারলে হিসেবে দেখাবে, বাট ওভারলে দিব না, আমরা ট্রানজাকশনটাই রাখবো এটা এক্ষেত্রে। ট্রানজাকশন দেওয়ার পর ডেস্টিনেশন তো আমরা সিলেক্ট করে দিলামই যে কোনটার সাথে কোনটা ডেস্টিনেশন হবে। এটা যদি আমরা সিলেক্ট করে না দিতাম, এবার টান দিয়ে দেখে না দিতাম, তাহলে হয়তো বা লেখা থেকে লেখা জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যেত, অটোমেটিকলি নিয়ে নিত। অ্যানিমেশন, অ্যানিমেশন কোন ধরনের হবে, ডিসলভ হবে, লেফট সাইড
এরকম নানান কিছু আছে। আমি চাচ্ছি যে স্লাইড লেফট সাইডে স্লাইড হবে। ক্লিক যখন করছি সে লেফট সাইডে স্লাইড হয়ে এদিকে যাবে। এই ধরনের কিছু চাচ্ছি। এরপরে ধরুন হচ্ছে আমার আবার নেক্সটে আসতে হবে। এই নেক্সটে ক্লিক করলে এটার সাথে এই পেজের লিংক হয়ে দিচ্ছে। এই পেজের লিংকও একইভাবে আমি স্লাইড লেফটে দিচ্ছি। এজ ইন এজ আউট মানে সম্পূর্ণ এজটাই সে মানে থেকে ফেলবে, এটা নতুন করে চলে আসবে। আর সেকেন্ড এটা হচ্ছে ডিউরেশনটা আপনি কতটুকু চাচ্ছেন। এখন ডিউরেশন চাইলে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, যেমন এটার ডিউরেশনটা 3 না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে 6। হ্যাঁ, এক্ষেত্রেও আমি হয়তো বা 6 দিয়ে রাখলাম। এটা হচ্ছে মানে কত সময় ধরে আসলে যাবে। একটা হচ্ছে খুব ফাস্ট চলে যাওয়া, একটা হচ্ছে একটু স্লো যাওয়া। আমি একটু স্লো দিয়ে দিলাম, 0.6 সেকেন্ডের মতো দিয়ে দেখলাম আর কি। আর এখানে আসছে হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করলে আমার এই পেজের মধ্যে আসবে পেজ লিংক। এটাও ঠিক সেম স্টাইলেই আমরা হয়তো বা দিব। সেম স্টাইলে দিচ্ছি, ট্যাব ট্রানজিশন সেভ লাইট এভাবে থাকলো। এবার আমরা স্ক্রলিং এর যে বিষয়গুলো আছে সেগুলো সেট করবো কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পেজে এসে তো আসলে নানান কিছুই আছে। এই পেজে যেমন ধরেন এদিকে অনেকগুলো অপশন থাকবে। এটা ডিজাইনে যেতে হবে, আমার অপশন থাকবে। আমি এই যে স্ক্রলিং এর বিষয়টা আছে এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আগে। ধরুন আমার এই পেজের মধ্যে অনেকগুলো অপশন আছে, এখানে অথবা আরো ভিতরে অনেক অপশন থাকতে পারে। আমি ক্লিক করলে আমরা জানি যে এখানে গ্রুপ গ্রিড গ্রুপ যেটা আছে সেই গ্রিড গ্রুপ দিয়ে আমার কাজ করতে পারি। গ্রিড গ্রুপ তো জানি নাকি? জি স্যার, জি জানি। স্যার। আচ্ছা, তাহলে গ্রিড গ্রুপ নিয়ে আমরা জানি যে এটা একাধিক করা যাবে এবং এখান থেকে প্রত্যেকটাই পরিবর্তন করা যাবে। আমি ধরুন এটা অথবা অনেকগুলো অপশন আছে আমার। হ্যাঁ, অনেকগুলো হয়তো অপশন আছে, আবার নিচে দিলেও একটা অপশন আছে, বাট আমার তো নিচে দেওয়ার অপশন নাই। এই পর্যন্তই থাকলো। এবং থাকলো এবার আমি ধরুন স্লাইড করতে চাচ্ছি, এই পেজটা হবে স্ক্রলিং বা স্লাইড করতে পারবে, টাচ করে এদিক করতে পারবে। সেই অপশনটাকে কাজ করানোর জন্য আমাকে করতে হবে যে দেখেন ডিজাইন আসছে, কিন্তু এখন কিন্তু আমি প্রোটোটাইপে নাই, খেয়াল করেন। প্রোটোটাইপে নাই, আমি আসছি ডিজাইনে এসে আমি এটা সিলেক্ট করে জাস্ট এই যে দেখেন হরিজন্টাল স্ক্রল, জি স্যার। হরিজন্টাল স্ক্রল, এই হরিজন্টাল স্ক্রলে ক্লিক করলাম। হরিজন্টাল স্ক্রলে ক্লিক করার পর আমরা দেখবো যে এই জায়গাতে দুইটা পয়েন্ট চলে আসছে ব্লু কালারের, দেখেছেন? জি ব্লু স্যার। কালার, এই ব্লু কালারের অপশনটা কি বলতে পারেন? এটা এনি গেস? এটা স্ক্রল এরিয়া। মেবি, হ্যাঁ, স্ক্রল করার জন্য মানে হরিজন্টাল মানে মুভ করবে এরকম কোনো কিছু দেখা বোঝাচ্ছে। আর কেউ আর কেউ গেস করতে পারেন? স্যার স্ক্রল এরিয়া। এই যে ব্লু ব্লু যে একটা বক্স চলে আসছে, আচ্ছা এটার মেইন বিষয় হচ্ছে যে আপনার স্ক্রলিংটা করতে হলে তো স্বাভাবিকভাবে, খেয়াল করেন আমি যদি স্ক্রলটা করি, হ্যাঁ, তাহলে বিষয়টা কি হবে, এইটার ভিতর থেকে অপশন গুলো আসতে থাকবে, তাই না? শেপ গুলো বা যে যে সমস্ত অপশন ক্যাটাগরি আছে ক্যাটাগরি গুলো আসতে থাকবে। এখন এই যে আসবে ঢুকবে যে এন্ট্রি যে নিবে, এন্ট্রি গেটটা আসলে কোন থেকে থাকবে? এটা কি একেবারে এডস পয়েন্ট থেকে, নাকি আমি চাইলে আবার এদিকে দিতে পারি? তার মানে হচ্ছে কি এখন স্ক্রল করলে দেখাবে এটার ভিতর থেকে আসছে, এখান থেকে আসছে। তবে সাধারণত এই ধরনের স্টাইল হলে কি হয়, একেবারে শেষ পর্যন্তই থাকে, তাই না? দুই পাশে দিচ্ছে এরকম, যাতে করে এইটা স্ক্রল হয়ে এটা শেষ হয়ে বের হবে এদিক দিয়ে, ঠিক আছে? বের হয়ে এদিক দিয়ে আর এটা এদিকে থাকবে, বুঝা গেল? হ্যাঁ জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, চলেন তাহলে আমি স্ক্রলটা এই স্টাইলে এই পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে আবার এই দিকে আসেন, এই দিকেও আমি ধরেন হরিজন্টাল স্কেলটা যদি থাকে এটাকে অফ করে রাখছি। অফ করে রেখে আমি একটু এটা পিছনে দিয়ে দেই, এটা ইসের উপরে চলে আসছে, পিছনে দিয়ে দিলাম। এবং এটা রিপিট গ্রিডটা অন করে আমি হয়তোবা নিচে আরো কিছু অপশন দিয়ে দিলাম। এবং যেহেতু এটা হরিজন্টাল এবং এই হরিজন্টাল কারণে আমি এটাকে দিয়ে দিব হচ্ছে সরি এটা ভার্টিক্যাল স্ক্রল দিয়ে দিচ্ছে। এবং ভার্টিক্যাল স্ক্রলের ক্ষেত্রে এটার লাস্ট এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্ত রাখলাম আর এটা এই পর্যন্ত, তাহলে এটার ভিতর দিকে যাবে এটা। হুম, তাহলে এবার আসছে হচ্ছে
আমরা এটা স্ক্রলিং করার অপশন চেঞ্জ করে দিলাম, এটা স্ক্রলিং করার অপশন চেঞ্জ। আরো কিছু করার যদি অপশন থাকে, যেমন আর কিছু নেই, স্ক্রলিং এর এই জায়গায় কিছু নেই, আমরা প্রোটোটাইপে চলে যাচ্ছি আবার। এবার প্রোটোটাইপিং এ এসে নিজের মতো করে আরো কিছু অপশন অ্যাড করতে হবে আমাকে। সি ফুড, যেমন সি ফুড এই জায়গাতে আছে আমার, এটা কি, সরি, যাই হোক, এটা হচ্ছে আপনার কাঁকড়া না, এটা চিংড়ি, তাই না? চিংড়ি মাছ। এরকম লোভনীয় করে রান্না করা আছে প্রেজেন্টেশন, এখনই খেতে ইচ্ছা করতেছে, তাই না? জি স্যার। স্পাইসি মনে হচ্ছে একটু। হ্যাঁ, সস দাও স্যার। আচ্ছা, তাহলে ধরেন এইটার অপশন হচ্ছে ক্লিক করা এইখান থেকে। ধরেন আমরা এটাকে আনগ্রুপ করে দিতে পারি, যদিও এটার অপশন হচ্ছে এই দিকে, এই বাটনটাতে ক্লিক করলে, যদিও নামটা চেঞ্জ করে দিব আমরা, তাইলে এই পেজের সাথে লিংকেড হবে। এবং এটা ট্যাব, ট্রানজিশন, লেফট স্লাইড এইভাবেই রাখলাম আর কি, নরমাল ভাবেই রাখলাম। বা উপর থেকেও দিতে পারে, আমরা যদি চাই যে উপর থেকে চলে আসবে, যে কোনো একটা ক্লিক করলে উপর থেকে আসবে। হ্যাঁ, এই স্টাইলে রাখতে চাইলে, যেহেতু আমরা শিখছি তাহলে আমরা চেঞ্জ করে করে রাখি। হ্যাঁ, তাহলে স্লাইড আপ বা স্লাইড ডাউন দিচ্ছি। স্লাইড ডাউন ইজ আউট দিয়ে দিলাম পুরোপুরি, এটা ধরুন উপর থেকে নিচে নেমে আসবে, এইভাবে রাখলাম। দেন আমরা হচ্ছে এটা কমপ্লিট করেছি। আমি কিন্তু ডাবল ক্লিক করেছি, যেহেতু এটা গ্রুপ করা ছিল, যার কারণে এটার সাথে লিংকেড করার জন্য আমাকে ডাবল ক্লিক করতে হয়েছে, নির্দিষ্ট একটা শেপ ধরার জন্য। ঠিক আছে, নির্দিষ্ট শেপ ধরার জন্য আমি ডাবল ক্লিক করেছিলাম। এরপরে আমরা এই অপশনটাকে এখানের সাথে মিলিয়ে দিলাম। এবার আসছে হচ্ছে প্রত্যেকটা আইটেম গুলোকে আমরা তো প্রোটোটাইপিং করতে হবে। আমি তো সিঙ্গেল আইটেম, ধরেন এটা হচ্ছে রাইসকে ক্লিক করছি, ডাবল ক্লিক, রাইসের কোনো আছে, এই যে রাইসের সাথে এই পেজে মিলিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু টানাটানি করছি, জাস্ট শুধুমাত্র একটা থেকে একটা টানাটানি করছি। এটা স্লাইড ডাউন না, রাইসের অপশন আসবে লেফটে দিয়ে আসলো, এটার সাথে মিলালাম চিকেনকে ডাবল ক্লিক করছি। দেখেন অপশনস কিন্তু অনেক রকমের আসবে। যেমন ধরেন আমরা যখন ডাবল ক্লিক করব, যেহেতু এটা পুরোটা একটা গ্রুপ করা আছে, প্রথমত শেপ ধরবে, মানে গ্রুপটাকে ধরবে। এরপরে যদি আবারও ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে ডিরেক্টলি ধরবে গিয়ে হচ্ছে আপনার শেপটা, এই আইটেমটা, তারপর হচ্ছে চিকেনটা। যেমন দেখেন এখানে ক্লিক করছি, এখন সিঙ্গেল এই শেপটা পর্যন্ত ধরে ফেলছে, খেয়াল করছেন? এই শেপটা পর্যন্ত ধরে ফেলছে, যেহেতু এটা আলাদা ছিল, একটা গ্রুপ হিসেবে ছিল একটা। না আমরা তো আর তখন দেখা যাবে কি, আমরা ক্লিক করছি, ক্লিকটা হচ্ছে না, ক্লিক গিয়ে করতে হবে এই জায়গায়, বুঝে গেল? তো জি স্যার। আমরা আসলে পুরো এই শেপটাকে ধরলাম, এটা ধরে এটার স্যার সাথে এটা এই জায়গাটা একটু কনফিউশন। কনফিউশন বিষয়টা বুঝেন নেই? না, এই যে এই আপনার এই চিকেন আপনি কি টোটাল বক্সটার উপরে আমি ধরবো? অবশ্যই, কারণ আমি তো যেমন পিজাতে ক্লিক করলে পিজার পেজে যাবে, তাই না? হ্যাঁ জি স্যার, বুঝতে সালাদ পারছি। পেজের সেল, আমি এখন পিজার, যদি পিজার এই বক্সটাতে সিলেক্ট না করে আমি যদি একেবারে এই শেপটাতে গিয়ে ক্লিক করি, একটা সিঙ্গেল ছোট্ট শেপের মধ্যে, তাহলে তো আমার টাচটা ভালো আসবে না। টাচ কি হ্যাঁ করতে পারবো এত ছোট্ট জায়গায়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন এখন পিজার জন্য তো পেজ বানাই নাই, একটা কাজ করি, আমরা পিজার জন্য পেজ বানাই নেই। এইটা এখান থেকে গিয়া নিচের দিকে যাচ্ছি, কিংবা সামনের দিকে দিয়ে দিয়ে হয়তো করতে পারবো। ধরেন এটাকে একটু দূরে নিয়ে এটার জন্য একটা পেজ বানিয়ে নেই, পিজা। ধরেন এই পিজার জন্য পিজাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, বাইরে আগে ফালাই, ফেলে এটাকে ধইরা ডিলিট করে দিয়ে এটা এখানে নিয়ে আসলাম, ডিজাইনে যাচ্ছি, বড় করে দেই, আগে যেটা বড় ছিল বড় করে দিচ্ছি। ধরুন এটা পিজার পেজটা। এখন ডিজাইন তো আমরা ডিজাইনার যেগুলো পেজ ডিজাইন করবো সেটা সেভাবেই থাকবে। তারপরে আসবো হচ্ছে আমরা পিজার পেজ করলাম, এখন তাহলে পিজাতে ক্লিক করলে ডাবল ক্লিক করছি, একটু প্রোটোটাইপে যেতে হবে অবশ্যই। পিজার অ্যারোটা মিলে দিচ্ছি কোথায়, স্যার এখানে গিয়ে। পুরোটাইকে যায়নি, সিলেক্ট হয়নি, এখন হচ্ছে। হয়েছে তো? স্যার আমারটা স্লো ছিল মনে হয়, কম। আচ্ছা, তারপরে হচ্ছে সালাদ,
সালাদের জন্য আর করলাম না, তিনটাই দেখলাম একই জিনিস যেহেতু। আচ্ছা, এটা রাখলাম। এরপরে আমরা যে দেখালাম যে আমরা একটা আইটেম সিলেক্ট করার সাথে সাথে এই পেজে চলে আসলে আইটেম প্রিভিউ, এরকম আমরা যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের জন্য হয়তোবা পেজ বানাতে পারি, পেজ বানিয়ে ওটার সাথে ওটা লিংকেট করে দিতে পারি, তাহলে ওইগুলো যেতে যাবে। ধরুন আইটেম প্রিভিউ, আমি আরো কিছু কপি করে নিচ্ছি। এগুলো প্রোটোটাইপিংটা করবেন এমন স্টাইলে যাতে করে দেখা যায় যে যেটার সাথে যেটা লিংক আছে ওটা যাতে কাছাকাছি থাকে। হ্যাঁ, যেমন আইটেমের বিষয়টা কিন্তু মানে একই রকম, সব আইটেম প্রিভিউ গুলো একটা এক সিরিয়ালে রাখতে পারেন। ঠিক আছে, আইটেম প্রিভিউর পেজ গুলো সব একসাথে রাখতে পারেন, এরকম ভাবে করতে পারেন। তারপর যেমন এই যে ক্যাটাগরি সিলেকশন, এগুলো তো ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি সিলেকশনের পেজ গুলো সব একসাথে রাখতে পারেন, এরকম ভাবে রাখলে কাজ করতে সুবিধা হবে আর কি। তারপরে আরো কিছু কিছু বেশি টেকনিক আছে যেগুলো করলে আরো সহজ হয়ে যায় প্রোটোটাইপটা। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ডিজাইনটাকে এটাকে ফেলে দেই। ধরেন এটা হচ্ছে বারবিকিউ পেজটাকে নিয়ে নিচ্ছি আমরা একটু করছি, এটা বারবিকিউটা ধর নিয়ে নিলাম, ডিজাইনে যাচ্ছি, প্রোটোটাইপে নিয়ে ধরেন এটা লিখলাম হচ্ছে বিবিকিউ, সেন্টার এলিমেন্ট করে নিয়ে সম্ভব আমরা সেন্টার রেখে দিলাম। বিবিকিউ স্পাইসি নাম। আচ্ছা, যাই হোক, কালারটা চেঞ্জ করতে হবে, এটাও আমাদের কালারটা চেঞ্জ করার জন্য কালার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা পূর্ণাঙ্গ কালারটা আসে নাই, এর কারণটা কি? কারণটা হচ্ছে অপসিটি কমানো, অপসিটি বাড়িয়ে দিলাম। আচ্ছা, আর এরকম ভাবে চেঞ্জ করছি না, আমরা গ্রিন সালাডটাকেও নিয়ে রাখি। গ্রিন সালাড এখানে দিলাম, দিয়ে দিচ্ছি। এনশিওর করবেন যাতে প্রত্যেকটা ছবি সাধারণত একই সাইজের রাখবেন। ছবির সাইজ দেখতে পাবেন এখান থেকে, আপনারা 360 এরকম রাখতে পারেন। এটার ক্ষেত্রেও দেখা যায় কত নিয়েছিলাম, এটা তো 393, সবগুলো একই সাইজে রাখার চেষ্টা করেন, অথবা ইন্টারেকশনটা ভালো আসবে আর কি। স্যার, শ্যাডোর ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট মানে নিয়ম আছে যে আমি এত রাখতে পারবো? না, এরকম কোনো নিয়ম নাই। এটা জাস্ট চোখের সৌন্দর্য। হ্যাঁ, চোখের সৌন্দর্য, কিন্তু বেশি গাঢ় করে ফেলা, বেশি নেওয়াটা কিন্তু দেখতে দিচ্ছি। আচ্ছা, চলুন তাহলে আমরা আইটেম প্রিভিউ দিতে করে ফেলছি, তাহলে এগুলোর সাথে একটু লিংকেট করে দেই। তাহলে আমাকে যেতে হবে প্রোটোটাইপিং এ। প্রোটোটাইপিং গিয়ে প্রথমে হচ্ছে এটাকে আলাদা করতে হবে আমাকে, এটা আলাদা করে এটার সাথে এই পেজ মিলে দিচ্ছি। তারপরে এটা ধরলাম, এটা ধরে এটার সাথে এই পেজ মিলে দিচ্ছি, সবগুলো লেফট রাইট দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর এইবার আরো কিছু বিষয় আছে, দেখেন এইখানে একটা টেকনিকের আমরা একটু আগেও খাটাতে পারতাম, যদিও এখন কি এই বিষয়টা আসবে হচ্ছে অন্যভাবে। যেমন ধরেন বাই নাও, বাই নাও এ ক্লিক করলে আমরা ধরুন এটা একটা মাস্টার পেজ, এটা হচ্ছে পেমেন্টের পেজটা। এটা পেমেন্টের পেজ হয়তো একটাই থাকলো, এটা জাস্ট যে তাদের ডেভেলপারদের এটা চেঞ্জ থাকবে যে এটার যে প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী এই জায়গার বিষয়গুলো দেখাবে এসডি কার্ড। এই যে বাই নাও ক্লিক করলে এই জায়গাতে যাবে, এখন আমার অনেকগুলো আইটেম প্রিভিউ থাকলো। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে যাবে যে এই
প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে দিতে হচ্ছে। কেন আমি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে না ধরে দিতে পারি, আমি হয়তো একটাই দিব। হ্যাঁ, একটার মধ্যেই করব, এটাই জাস্ট কমান্ড দিয়ে দেব। এটা কমান্ড দেবো বলতে হচ্ছে যেমন ধরেন এটা দিয়েছি না, এখানে না দিয়ে আমি কি করবো, এটা ডিলিট করে দেবো। ধরেন এটা ডিলিট করে দিলাম, ডিলিট, এটাও ধরে দিলাম ডিলিট। এখানে এসে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গায় এই পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এই পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন একই জিনিস পুরোটা একবার করে ফেলা মানে হচ্ছে অটোমেটিকলি সবগুলোতে ওই স্টাইলে হবে। এটা পেস্ট করে দিয়েছি, ওইটাই হয়ে যাচ্ছে, অটোমেটিকলি হয়েছে। জি স্যার। জি সো স্যার। যদি দেখি যে একই জিনিস আমাকে একটা পেজের সাথে করতে হবে, তো এটাকে আমরা কপি পেস্ট করেও এভাবে কাজ করতে পারি। একবার করে তারপরে ওটা জাস্ট কপি পেস্ট করে দেন। মানে স্যার জাস্ট প্রোটোটাইপের ওইটা সিলেক্ট থাকতে হবে স্যার কপি করার সময়। রেকর্ড করছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা বাই নাওয়ার পেজ শেষ করলাম ধরুন। এরপরে আমরা যাব হচ্ছে দেখেন প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কিন্তু মনে রাখতে হবে যে আমি একটা পেজে যাওয়ার পরে আমাকে ব্যাকও করতে হবে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আসলাম। এখন এখানে আসার পর আমাদের যে অ্যারোটা আছে, ধরুন এই পেজে আসার পর আমাকে কিন্তু ব্যাক করতে হবে, তাই না? যদি আমি এইটা কিনতে চাই, অ্যাড করলাম, অ্যাড করার পর ধরুন আমি ব্যাক করতে চাচ্ছি, ব্যাক করার জন্য আমাকে তো হয় অবশ্যই এই ব্যাকের আইকনটা দিতে হবে। সো আমি ধরুন ব্যাকের আইকনটা দিয়ে দিলাম। এটা এভাবেও রাখতে হবে। আমার মোবাইলের তো একটা ব্যাকের নেভিগেশন থাকেই, হ্যাঁ, তার উপরেও আমাকে কি করতে হচ্ছে যে এইরকম আইকন করে রাখতে যাচ্ছে যাতে করে ক্লিক করে চলে যাওয়া যায়। এখন থিঙ্ক করেন তো, আমি এই জায়গাতে প্রেস করার পর এই জায়গাতে প্রেস করার পর এই যে কাজুন স্ট্রিম, তাই না, কাজুন স্ট্রিম এখানে ক্লিক করার পর এই পেজে আসছে, এই পেজে আসছে। আমি যদি এই অ্যারোতে গিয়ে প্রেস করে ব্যাকের অপশন দিতে চাই, তাহলে এটা কোন পেজের সাথে লিংক করব? এই স্যার এই যে এই পেজটায়, হোম পেজটায়, এই যে হোমের ওই যে পেজ। আপনারা যে, হ্যাঁ এই যে এইটা, এটার সাথে স্যার এটা এটার তো সাথে, স্যার হ্যাঁ এই কাজুন এটার সিম সাথে পেশা। স্যার হ্যাঁ ওইটা সালাতের কার সাথে যাবে আমার, আচ্ছা, এটা এটার গ্রিন সালাদ। সিপুরে এটা কাজুনটা লিখে রাখি তাহলে। আচ্ছা বলেন, এবার বলেন। এই স্যার এইটা যাবে হচ্ছে আপনার যেটা আই মিন চিংড়ি মাছ যেটা আমরা বুঝতেছি, এটার সাথে এটা, হ্যাঁ আইটেম প্রিভিউ এখান থেকে আপনার এই হোম পেজের এই কাজল সিঙ্কে আসবে। হোম পেজে আসবে এরকম হ্যাঁ কিছু কি? আচ্ছা, ধরেন আমি এই কাজুন স্ট্রিম তো সাধারণত এগুলো কি পপুলার ফুডস না? জি স্যার। পপুলার ফুডস গুলো সাধারণত কোত্থেকে আসে? এই পপুলার ফুডের আইটেম গুলো কিন্তু আমার এই ক্যাটাগরির ভিতর থেকেই আসে, তাই না? হ্যাঁ ক্যাটাগরি থেকে আসে। যেমন ধরুন চিকেনের ক্যাটাগরিতে হয়তোবা এটা আসলো, তাই না? জি স্যার। এই চিকেনের ক্যাটাগরিতে গেলেও এটা পাওয়া যাবে। ওয়েল, তাইলে ধরেন আমি চিকেনে গেলাম, চিকেনে যাওয়ার পরে এটা চিকেনের আইটেমের মধ্যেও এটা কাজুনটা আসছে, ঠিক আছে, কারণ জি দেখাচ্ছে। স্যার। সো এখান থেকে আমি ক্লিক করার পর আমি কাজনের এই পেজটাতে আসলাম। আমি তো বারবার আলাদা করে দিব না, অবশ্যই এখান থেকে ক্লিক করার পরেও এই কাজনের এই পেজে আসবে, তাই না? জি এই স্যার। পেজে আসবে। তখন এই জায়গাতে ক্লিক করলে কি হবে? তখন যে হোম পেজে যাবে, মানে ব্যাকে আসবে, ব্যাকের জন্য হুম, ব্যাকে আসলে তো স্যার হোম পেজে আসবে স্যার। না, কেন হোম পেজ আসবে? স্যার ক্যাটাগরি ওয়াইজ পেজ গুলোতে যাবে।
maybe. ক্যাটাগরি ওয়াইজ পেজ গুলো যাবে। দ্যাটস বিষয়টা হচ্ছে আমরা অ্যারো গুলো কিন্তু নির্দিষ্ট কোনো পেজের সাথে সেট করতে পারবো না, মানে সেট করাটা ও উচিত হবে না। আচ্ছা কেন আচ্ছা কেন উচিত হবে না? এর একটাই কারণ, কারণ আমি কাজন স্ট্রিপ এখান থেকে ক্লিক করলেও এই পেজে আসবে, এখান থেকে ক্লিক করলেও হয়তো এই পেজে আসবে, এরকম অনেক জায়গা থেকেই হয়তো এই পোস্ট পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, তাহলে জি স্যার এই অ্যারো দিলে যদি আমি অ্যারোর সাথে মিলিয়ে প্রোটোটাইপ দিয়ে এইখানেই দিয়ে দিলাম, হ্যাঁ ধরুন এখানে দিলাম, তাহলে এই চিকেনের এখানে আসার পরেও যদি আমি ক্লিক করে এটার সাথে লিংক, ধরেন এই শেপটাই, হ্যাঁ ধরেন এই শেপটাই এটার সাথে লিংক, এটা হচ্ছে কাজুনের, এটা ক্লিক করে দিলাম। এবার এই পেজে আসার পরে আমি যখন অ্যারো প্রেস করব, এই অ্যারোতে ব্যাক বলতে সে, বুঝে গেল? অ্যারো প্রেস করলে হোম পেজে আসবে, কিন্তু আমি তো ছিলাম এখানে, তাহলে আমি যদি এখান থেকে আবার হোম পেজে চলে যাই আমার বিরক্তির কারণ হবে না এটা? জি স্যার তাহলে আপনার কি আমার ক্যাটাগরি ওইখানেই কনফিউশনে আসতে থাকে না? হবে একটু স্যার। ক্লিয়ার হন, যদি কনফিউশন থাকে না আমাকে বলেন। স্যার এই যে এটা ক্লিয়ার হয়েছে, মানে আমি যদি ধরেন হয় যে এই কাজানে যাই, মানে সিঙ্কে যাই, এখান থেকে যখন আমি ব্যাকে করব, তাহলে আমার ক্যাটাগরি যে লিস্ট আছে সেখানে, মানে যেখানে এটা আছে সেখানে যাওয়াটাই বেটার হবে ব্যাক করলে, হোমে না এসে। না আসে, তাহলে অপশন হওয়া উচিত প্রিভিয়াস পেজ বা প্রিভিয়াস আর্টবোর্ড, মানে লাস্ট যেই অ্যাডবোর্ডে ছিলাম সেই অ্যাডবোর্ডে, আমি এখানে যেখান থেকে আসি না কেন সেই পেজেই যাতে আবার চলে যায়, ঠিক আছে? মানে প্রিভিয়াস আর্টবোর্ড অপশন দিতে হবে। তাহলে আমার যেটা করতে হচ্ছে যে এখানে হোম পেজ দেওয়া যাবে না, এটাকে করতে হবে হচ্ছে আমার ট্যাব, ট্যাব দেওয়ার পর ট্রানজেকশন না হয় এটা যাবে প্রিভিয়াস আর্টবোর্ড। কোথায় যাবে? প্রিভিয়াস আর্টবোর্ড। তাহলে প্রিভিয়াস আর্টবোর্ড দিলে এই যে এটা আর কোনো নির্দিষ্ট পেজের সাথে কানেক্ট হবে না, এটা হচ্ছে যেখান থেকে আসি না কেন প্রিভিয়াস আর্টবোর্ডে চলে যাবে, ওই ও জায়গায় চলে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। বুঝা গেল? জি স্যার ক্লিয়ার স্যার। এবার ক্লিয়ার? জি স্যার। মানে এটা ব্যাপার হয়ে গেছে কি, ওই যে ধরেন আপনি ক্রিয়েটিভিটিতে আসলেন, এখন ক্রিয়েটিভিটিতে এক একজন তো এক এক জায়গা থেকে আসছেন, তাই না? আপনারা 10-12 জনের জায়গা থেকে আসছেন, মানে আপনাদের হোম যদি আমি সিট করে দেই শুধুমাত্র ধরেন হলো ধানমন্ডি, মানে আমি আপনাদের বাসায় যেতে বললে আপনারা সবাই ধানমন্ডি চলে যাবেন, বাসা বলতে ধানমন্ডি বুঝতেছেন, বাসা বলতে নিজ নিজ বাসা না। বুঝা গেল? বাসা বলতে যারা ধানমন্ডিতে আসেন, এটা হচ্ছে প্রিভিয়াস, আপনি যেখান থেকে আসেন সেখানে যান। ওকে, এবার আরো কিছু বিষয় আছে, ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আমাদের। যেমন আমরা ক্যাটাগরিটা যখন ওপেন করি তখন এই ক্যাটাগরি গুলো কিন্তু আবার ছোট ছোট এরকম লেখাতে চলে আসে, ঠিক আছে? লেখাতে চলে আসে সালাদ বাদাজ কিছুতে লেখাতে চলে আসছে। সো এবার আমরা যেটা করব তা হচ্ছে এইটার সাথেও কিন্তু লিংক করা দরকার আছে। যেমন চিকেন, চিকেন তো চিকেনের পেজে আছে, এখন তো লিংক করার কোনো প্রয়োজনীয়তা নেই, আছে কি? স্যার আবার প্লিজ। আমি বলি চিকেন লেখাতে আছে, এখন চিকেন লেখা যখন আসবে তখন এটা বড় হয়ে আসে, মানে যে যে ক্যাটাগরিতে ক্লিক হ্যাঁ থাকবে হ্যাঁ সেই ক্যাটাগরিটা বড় হয়ে আসে হোভার সিস্টেমে, তাই না? সো জি স্যার। এখন আমি প্রোটোটাইপ করব চিকেন পেজে লেখার সাথে কোন পেজের সাথে প্রোটোটাইপ মানাবে বা কোনটার সাথে করব? No, sir. এটার সাথে কোনো পেজে লিংক করার দরকার আছে? No, sir. না স্যার, আচ্ছা, রাইজের সাথে রাইসের সাথে রাইসের স্যার পেজটা প্রয়োজন তো আছে, যদি আমি রাইজের সাথে দেই তাহলে রাইজ ওই সিলেক্ট করলে আমার রাইজের একটা পেজ ওপেন হবে, তাহলে তো আমি রাইজের সাথে এটা প্রোটোটাইপ করব। রাইসটাকে রাইজের সাথে করব। জি স্যার। আচ্ছা, রাইসটাকে রাইজের সাথে করার জন্য তাহলে রাইজে ক্লিক করলাম, এখানে চলে আসবে হ্যাঁ এটা, এই তো? এভাবেই তো এটা নাকি? যদি জি হ্যাঁ স্যার। হ্যাঁ যদি রাইজের এটা মানে মানে হয় তাহলে এখানে পেজ হয়, তাহলে এখানে আসবে, রাইজের ক্যাটাগরি পেজ হলে এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এই রাইজ আসছে, তাহলে পিজা, পিজার সাথে আসবে হচ্ছে পিজার পেজ, তাই না? পিজার পেজটা। জি স্যার। তারপরে আসবে হচ্ছে এখানে আসলে সালাদ, সালাদের সাথে তো কোনো পেজ বানায় নাই। আচ্ছা, সালাদের সাথে কোনো পেজ বানায় নাই। এখান থেকে আবার একই জিনিস করতে হবে, চিকেনের সাথে দিতে হবে আমার কি চিকেনের পেজ। জি স্যার। তাহলে এখান থেকেও রাইসের সাথে রাইস দিতে হবে,
মানে ব্যাক করলেও সে ব্যাকে এখানেই চলে আসবে। ব্যাক বলতে কি, আমার তো আইটেম যে কোনো পেজে থেকে ক্লিক করতে হতে পারে, তাই না? জি স্যার। রাইস, চিকেনের এটা রাখতে হবে, এটা চিকেন যাবে চিকেনের সাথে। তাহলে আমি এটাকে সেট করছি, এখান থেকে রাইস ক্লিক করলে রাইস ক্লিক করলে এখানে আসবে, পিজা ক্লিক করলে এই জায়গাতে আসবে। আর এই পেজে আসলে চিকেনটা প্রেস করলে এখানে আসলো। পিজা তো পিজার সাথে লিংকেট করে নেই, পিজার সাথে দিয়ে দিলাম। আর এটা তো আর রাইসের প্রয়োজনীয়তা নাই, এখানে আসলে রাইসের সাথে এটা আসলো, পিজার সাথে তো থাকবে না, চিকেনের সাথে থাকবে। ঠিক আছে, এটাও এই সেম বাই নাও এর স্টাইলে করতে পারি। একটা পেজে বা দুইটা পেজে করার পর এই পুরো জিনিসটাকে সবগুলোকে আমরা কপি করে নিয়ে গিয়ে সবগুলাতে পেস্ট করে দিতে পারি। বুঝা গেল? তাহলে কি হচ্ছে, এই জিনিসটা একই জিনিস বারবার করতে হচ্ছে না, রিপিট করতে হবে না। বিষয়টা বুঝেছেন কি বললাম? যে আমরা যেমন একটা একটা করে ধরে একটার সাথে একটা লিংক করে দিচ্ছি না প্রত্যেক পেজে যায়, তাহলে একই যে লেখা একই জিনিস এই রাইস যেখানেই থাকুক না কেন সেখানেই তো ক্লিক করলে আসার কথা, তাই না? জি তো স্যার। বড়ও করতে পারি, এটা জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যায়। যেমন ধরেন আমরা একটা সালাদের একটা পেজ বানাবো, হ্যাঁ, ধরেন এখন একটা সালাদের পেজ বানাচ্ছি। তো এই সালাদের পেজের বানানোর জন্য আমি হয়তো এটাই কপি করলাম, এটা ধরুন সালাদের কোনো ইয়ে আছে, সালাদ বড় করে নিচ্ছি, সালাদ। এখন দেখেন, যেহেতু আমি একটা কপি করে নিয়ে আসছি অলরেডি, যেগুলো হচ্ছে আপনার প্রোটোটাইপিং করা আছে, তো অটোমেটিকলি প্রোটোটাইপে যদি যাই সালাদের সাথে কিছু পেজের লিংকেড করা আছে অলরেডি। খেয়াল করেছেন? কি পেজে? চিকেন ক্লিক করলে এখানে যাবে, পিজা ক্লিক করলে এখানে যাবে। রাইসেরটা ছিল না, কারণ রাইসটা আমাদের সালাদের এই জায়গাতে ছিল না, মানে এখান থেকে যেতে কপি করেছি এটার সাথে এই রাইস ক্লিক করে দিই। এইবার দেখেন, এইবার ব্যাপারটা কি হলো, এবার সালাদের জন্য আমাকে কি করতে হবে, আবার সবগুলোতে গিয়ে সালাদ 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 একই কাজ করতে হবে, এই কাজ করতে হবে না? ধরেন স্যার। আমি একই কাজ না করে এটাকে দিলাম সালাদের সাথে, এবার এটাকে কপি করে করে পেস্ট করে দিলে হয়ে যাবে না? জি স্যার। আপনারা কি কনফিউজড? কিভাবে কপি করব, মানে জাস্ট ওইটার উপর কপি সিস্টেমটা মানে এটা একটু Just কনফিউশন। কপি কপি পেস্ট সিস্টেমটা করে, স্যার। কপি কিভাবে করে, এর আগে কপি কিভাবে করছে বলেন? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। মানে এই যে কন্ট্রোল সি প্রোটোটাইপ কন্ট্রোল ভি, থাকা অবস্থায় প্রোটোটাইপের লাইনটা ব্লু থাকা একই। অবস্থায় কন্ট্রোল সি চাপতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করলে হয়ে গেল, আর কিছু লাগলো না। ধরেন আমি এটাকে একটা গ্রুপ করে নেই, সেম জিনিসটাকে আমরা এখন কপি পেস্ট করতে পারবো। যেমন কন্ট্রোল সি, এই পুরোটাকে আবার কেটে দিতে হবে, অবশ্য আগের অংশগুলো কেটে দিতে হবে, কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। আর ঠিক আছে, কেটে দিয়ে কন্ট্রোল বি দিয়ে এটা কেটে দিবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, কেটে দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে হবে। কারণ এইটা কখন করতে হবে জানেন? যখন অনেকগুলো পেজ হয়ে যায়। সিম্পল তো এটার জন্য তো করে ফেলতে পারতেছেন, কিন্তু আপনার যদি 50টা 100টা পেজ থাকে তখন কিন্তু মানে একই জিনিস বারবার ঝামেলা। করতে অনেক সময়ের ব্যাপার আসবে। হ্যাঁ, এই জন্য একটা মাস্টার পেজ বানাবেন, সেই মাস্টার পেজের সাথে সবগুলো পেজের লিংক থাকবে, এটাকে জাস্ট কপি পেস্ট করে দিবেন। ক্লিয়ার এবার? স্যার। জি স্যার। আচ্ছা, সালাদের সাথে এই সালাদের সাথে মিল রাখি নাই, এটা পেস্ট করে নিই, এটা করা হয়ে গেছে। দেন হচ্ছে মোটামুটি এগুলা কমপ্লিট আমাদের। আবার পেমেন্টের ইস্যুস যেটা আছে, পেমেন্টটা আমরা একটা আচ্ছা এইগুলো সবগুলো পেমেন্টের দিকে গিয়েছে, অলরেডি পেমেন্ট হয়ে গেল। পেমেন্টের এই জায়গাতে এসে এই অ্যারো যেটা আছে, অ্যারোকে আমরা একটা ভিজিট করতে হবে। অ্যারোকে ভিজিট করতে হলে আমাকে যেটা করতে হবে যে অ্যারো যাবে হচ্ছে প্রিভিয়াস পেজে, প্রিভিয়াস আর্টবোর্ডের মধ্যে ট্যাপ প্রেস করার সাথে সাথে
মানে এটা যে পেজ থেকে আসুক না কেন, কারণ এই পেজে তো আমার এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। আমি যদি এখন এটা নির্দিষ্ট কোনো পেজের সাথে সেট করে দিই, তাহলে এটা ক্লিক করলে বারবার এখানে চলে যাবে। ধরুন এখানকার বাই নাও ক্লিক করলাম, এই জায়গাতে আসলো। হ্যাঁ, দেখা যায় আমি লিঙ্কেড করে রাখছিলাম এটার সাথে, আমি ক্লিক করলে বারবার এটার সাথে চলে আসবে, এই জায়গায় আসবে না। বুঝে গেল? জি স্যার। তো এটাই আগেও করেছিলাম আমরা। তো এটা কমপ্লিট। এইবার দেখি যে নিচে নেভিগেশনটাকে সেট করে রাখো। নেভিগেশনটাকে খেয়াল রাখেন। নেভিগেশন দেখা যাচ্ছে? কালারটা একটু জি করাতে হবে। স্যার। নেভিগেশন স্যার একটা কথা বলি। ইয়েস। স্যার নেভিগেশন অ্যাপের টপ টপ বার কে বলে না স্যার? এটা তাও আইওএস এর বেলায়। আসলে নেভিগেশনের তো শেষ নাই, অনেকগুলো নেভিগেশন থাকে। যেমন অনেক সময় সাইড মানে দেখবেন 3টা বক্স থাকে, বার্গার বক্স থাকে, ক্লিক করলে সাইড থেকে বের হয়ে আসে, তাই না? জি স্যার। এটাকে বলা হয় নেভিগেশন ড্রয়ার। হচ্ছে হচ্ছে নেভিগেশন বাটন গুলো নিচের হচ্ছে বটম এটা বটম বটম নেভিগেশন। টপ বার বটম বার। ওকে, তাহলে এবার নেভিগেশনের কিছু বিষয় থাকে। এবার নেভিগেশনের সময় আমরা একটা কাজ করব, এটা হচ্ছে যেহেতু সবগুলো পেজে মোটামুটি নেভিগেশনের এটা থাকে, তা আমরা কপি পেস্ট করতে হবে আমাদের এটাকে, এটা খেয়াল রাখা উচিত। নেভিগেশনের জন্য আমরা একটা মাস্টার নেভিগেশন রাখতে পারি, পেজ রাখতে পারি। মাস্টারটা হচ্ছে এরকম যে আমরা একটা কপি করে রাখলাম, কপি করে রাখলাম, কপি করে এটার সাথে ধরেন লিংকেড করব। আচ্ছা ধরেন এই আনগ্রুপ করে নিই, এটা হচ্ছে ঝুড়িটা, ঝুড়ির সাথে ক্রিয়েট করব ধরেন কার্টের সাথে। এরকম পেজ বানানো নাই, আমরা কোন কোন গুলা সিলেক্ট করে রেখেছি এরকম কোনো পেজ বানানো নাই আর কি। ধরেন এটার সাথে আমরা পেমেন্টটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? আমরা আবার জাস্ট মিলানোর জন্য করছি। আর হোমের যে আইকনটা আছে, হোমের সাথে অবশ্যই এটা। তারপরে এই যে বেল আছে, নোটিফিকেশন যেটা আছে, নোটিফিকেশনের সাথে আচ্ছা একটা কাজ করি, আমি তো একটা পেজ বানায় রাখি, তাও তো হয় নাকি? না, বানানোর দরকার নেই, কারণ সময়ের ব্যাপার আছে এখানে। বেলের সাথে রাখলাম না, ধরেন আমরা লাভের সাথে রাখলাম। লাভের সাথে কোনটা একই তো, আমাদের লাভ পেজও বানানো হয়নি। আচ্ছা এটা রাখলাম। প্রোফাইল, প্রোফাইলের জন্য আলাদা করে পেজ, ধরেন প্রোফাইলের জন্য একটা পেজ বানিয়ে নেই এত বারবার ঝামেলা করার থেকে। প্রোফাইলের জন্য মোবাইল, প্রোফাইল ওয়াইফাই প্রোফাইল হতে আছে চার্ট, লোকেশন, চেকআউট, কন্টাক্ট, সেটিংস, সাইন আপ, প্রোফাইল, প্রোফাইল কোন স্টাইল প্রোফাইল, এটা সবার কাছে আছে তাই না? জি স্যার। ফিডব্যাক, পোস্ট, সার্চ, ফিল্টার এন্ড সার্চ, প্রোফাইল ম্যানেজ করার জন্য ধরেন এটাই নেয় রাখলাম। আমরা কন্টেন্ট গুলো নেই। স্যার অনেক সুন্দর করে সাজাইছেন, হ্যাঁ অনেক সুন্দর করে সাজাইছেন, মানে নামগুলো স্যার একবার দেখায়েন তো। আরে না, এটা তো মানে ডাউনলোড করা। আমার কাছে নাই। ওইটা স্যার এটা কি প্লাগইন? না, ওয়ারফ্রেম, ওয়ারফ্রেমস। হ্যাঁ ওয়াইফ্রেমটার কথা তো বলতেছি, যে এটা আপনি যেমন প্রোফাইল 1 2 3 অনেক সুন্দর করে ক্লাসিফিকেশন এভাবেই করছেন। সাজাতে হয়, নিয়মটা এভাবেই। হ্যাঁ একটু কাইন্ডলি একটু স্যার একবার একটু দেখান, তাহলে আমাদের অনেক উপকার হবে।
জাস্ট নেমিং করে সাজিয়ে নেবেন, তাহলে তো হয়ে গেল। পেজগুলোকে নিয়ে নেমিং করে যেমন সাজালে হয়ে সেটিং গেল, এ খুব কিছু না। সুন্দর করে করছেন স্যার, ভালো লাগছে। মানে স্যার এই প্রত্যেকটা ফাইলটা কি দেওয়া যাবে? এই ফাইলটা, হ্যাঁ এইটার ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো আপনারা। এটা কোথা থেকে স্যার? কোথা থেকে স্যার? এটা খুব সেটিংটা খুব সুন্দর আছে সাজানো, আমাদের এটা কাছে নতুনরা থেকে আমাদের খুব উপকার ডিজাইনটা হইতো অনেক স্যার। ইজি হয়ে যেত। হ্যাঁ, ইজি হইতো ডিজাইন ঝামেলা। করতে। এইটা আপনার এই যে গেট ইউআই কিটে গিয়ে হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য ইউআই কিটটা ডাউনলোড করে নিয়েন। আচ্ছা তারপর স্যার? ওটা ডাউনলোড করলে দেখবেন যে ওটা পেয়ে যাবেন। ও আচ্ছা স্যার। বা এক্সডি কিটে গেলেও পেয়ে যাবেন, ঠিক আছে? এক্সডির অফিসিয়াল এক্সডির যে পেজটা আছে হ্যাঁ, গিয়ে সেখানে স্যার ওইটা নেমটা কি লিখবো? ডাউনলোড করে, জাস্ট কিছু না, ডাউনলোড করে নিয়ে হবে। এটা হচ্ছে, এগুলোকে বলা হয় ওয়ারফ্রেম কিটস, মানে ইউএক্স ইউআই কিটস, বুঝেছে? ইউআই কিটস ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে দেখবেন যে অসংখ্য এই ধরনের আগে থেকে প্রি বানিয়ে দেওয়া এরকম পাবেন, ঠিক আছে? এবং এগুলোকে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য ইউজ করতে পারেন। হ্যাঁ স্যার, এটা জিনিসটা অনেক মানে সাজানোটা অনেক এক্সিলেন্ট করে দেওয়া আছে। এটাকে আমরা জাস্ট নিয়ে নিলাম এর জন্য। আপাতত প্রোফাইলটাকে বোঝানোর জন্য। ফাইল কালার টালার কিছু করছি না, কারণ এই প্রোফাইলের সাথে প্রোডাক্টে যাচ্ছি, এটার সাথে লিংক করে দেব। দামের সাথে কন্টাক্ট করিনি, দামের সাথে কন্টাক্ট করে সেটাই করেছি। পেজের সাথে ব্যবহার করেছি। এর সাথে নোটিফিকেশনের সাথে কোনো কিছু করে নেই আমরা। নোটিফিকেশনের জন্য অথবা আমাদের ওয়েবসাইট আছে নোটিফিকেশন চার্ট, সার্চ, পোস্ট, অ্যাক্টিভিটি, প্রোফাইল সেটিংস, সাইন আপ, অনবোর্ডিং। নোটিফিকেশনের কিছু নাই। পপ আপ, কিছু আছে। আচ্ছা, আমরা এটুকুই রাখলাম। এইবার আমাদের কাজ, এটাকে ধরবো, হোমের সাথে তো মিলাইছি তাই না? আচ্ছা, এটাকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এটাকে এই যে এইটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে এখানে একটা পেস্ট করলাম। সরি, কোথায় গিয়ে পেস্ট হলো কথা, এটা যে এইভাবে করলাম, আমাদের এটা তো মিলানো দরকার ছিল। হয়ে গেল আমাদের। তাহলে পেজের এটা থাকে, বুঝছে? এ ধরেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, করার পর এটাকে ধরলাম, এখানে ধরার পর এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তাহলে এক্স্যাক্টলি জায়গাতে পেস্ট হয়। অ্যারেঞ্জ করি ফন্টে। ও সরি, আমাদের তো এটা তো আনগ্রুপ করা, আমরা তো গ্রুপ করি নাই, যার কারণে ওই শুধু সাদা শেপটা আসতেছে, ওইটা আসতেছে না, মানে আইকন গুলো আসতেছিল না, বুঝতে পেরেছেন? আইকনের সাথে গ্রুপ করা ছিল। হ্যাঁ, সেটা। ছোট group, যার কারণে আমরা কপি তো করছি কিন্তু সাদা শেপটা এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, আসছে। এবার আবার এইখানে আসলাম, এটা ডিলিট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। এখানে আসলাম, ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। এখানে আসলাম, ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। এর সাথে সব ঠিক আছে। এখানে আসলাম, ডিলিট, কন্ট্রোল ভি। আগে দেখা যায় যে আমরা একটা মাস্টার পেজ বানিয়েছি, এটা হচ্ছে মাস্টার পেজ ছিল আমার, ঠিক আছে? এটার সাথে সবগুলো লিংকেট করে দিয়ে বাকি সবগুলোতে গিয়ে জাস্ট আগেরটা যেটা ছিল সেটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন, আরেকটা হচ্ছে
আমরা কিন্তু এখানে আবার হোভার সিস্টেম করেছিলাম। হোভার সিস্টেম হচ্ছে যেমন যে পেজে থাকবে সেই পেজে কালার হবে। আচ্ছা, কালার হবে। আমরা আমাদের কিন্তু এই বাকি পেজগুলোতে কালার হবে না। হয়তোবা যে পেজে ছিলাম সেই পেজের কালার হবে। বুঝতে পেরেছেন? সেই পেজের কালার হবে। সো এই জায়গাতে আমরা আপনি কপি পেস্ট করলেও খেয়াল রাখতে হবে যে এই আইকন গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? যদি অন্যান্য ক্ষেত্রে মনে করেন আইকনটার এই জায়গায় কালারটা চেঞ্জ না হলেও চলবে, তো ওই জায়গায় করব না আমরা। তো সেক্ষেত্রে একটা মাস্টার কালার রাখা যায়, যেটা হচ্ছে আমরা কম্পোনেন্টটাকে কম্পোনেন্টের মধ্যে অ্যাড করলে এমনিতেই কালার চেঞ্জ করা, একটাতে চেঞ্জ করে সবগুলোতে চেঞ্জ হয়ে যায়। সেখানে কালার সেট করেছিলাম কোনো, এই জন্য আমরা কালার চেঞ্জ করছি না এখন আর, যেহেতু আমরা দেখাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। এবার দেখেন মাস্টার পেজের মূল বিষয়টা আসলো কেন, এটা এবার অটোমেটিকলি আমার বাকিগুলোকে করতে হয় না। প্রোটোটাইপে গেলে আমরা হোমে প্রেস করলে ওই জায়গাতে আসছে। আমাদের মনে হয় সব পেজের মোটামুটি লিংকেড করা শেষ। দেখি মোটামুটি কেমন হয়েছে। দেখছেন গেঞ্জা কি করেছি দেখেছেন? জি স্যার। ওই যে রাস্তায় বের হলে আমাদের কেবল টিভির কেবলের যে তারগুলো দেখেন না, জট লাগা আছে, ওই জট এরকম মাথার জ্বর স্যার। মাথার জট। চিন্তা করেন এখানে এই যদি আরো, এটা তো মাত্র কয়েকটা পেজের করলাম, এটা তো মানে একটা অ্যাপসেট কমপ্লিট পেজ না, তো 50টা পেজের জন্য যখন আপনি করবেন কি অবস্থা থাকবে অবস্থা, হ্যাঁ? কি আর হবে স্যার? বুঝতে পেরেছেন তো নাকি আগে বুঝার বিষয় আছে? না জি স্যার, বুঝতে পেরেছি। সবাই মোটামুটি দেখেন আপনার এই যে পেজ লিংক হবে এরকম ভাবে, বুঝতে পেরেছেন? সাইট ম্যাপটা এভাবে গুগল ছাড়া কোনো কিছুতে সার্চ করে শান্তি নাই। মোটামুটি এক্সটি তে দেখবেন যে এই পেজ লিংক সব পেজের সাথে কমপ্লিট যত কাজ দেখবেন সব পেজ দেখেন। এই দেখেন, এটা দেখলে কি করবে তাইলে? আমাদের তো মাত্র 2টা পেজ না 3টা পেজ, এটা দেখলে কি করবেন তাইলে? পাগল হয়ে যাবেন। আচ্ছা, এটা দেখলে পাগল মনে হবে নিজেরে। এই প্রোটোটাইপ অনেক ইম্পর্টেন্ট বা অনেক চিন্তা করে করে করতে হয়। মনে করেন একটা ভুল হইলে আবার সব কাটো। ধরেন একটা পেজের লিংক করেন নাই, সব করে ফেলছেন কিন্তু মেইনটাই করেন নাই, বুঝছেন? শেষ। সব লিংক আবার ব্রেক করতে হবে, আবার কাটো, আবার কাটা, আবার একটা করে ওইটা করে ব্যাক করো, একটা করে করে শেষ করো। ওই যে এটা হচ্ছে আপনার ওই যে আপনার যারা প্রোগ্রামিং করে, বুঝছেন? প্রোগ্রামিং যারা করে কোন একটা মাঝখানে ভুল করে ফেলছে, এমন একটা সূক্ষ্ম ভুল করছে সে ধরতেই পারতেছে না কোনটা করছে, একদম পুরো যত কোডিং করছে সব কোডিং মাথা খারাপ হয়ে যায় স্যার ওই সময়, একদম মাথা খারাপ হয়ে যায় একটা ভুল হইলেই, আর মিলানো যায় না। আচ্ছা চলেন তাহলে আমরা একবারই করি। এটা এখন না রাখলেও কিন্তু চলবে, এটা রেখে দিলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটার থেকে যা নেওয়ার আমরা নিয়ে নিছি। তাহলে কাজ করে কি মাস্টার পেজ এটা গ্রেড করে দিব? মাস্টার পেজ এখন না রাখলেও তো চলবে, আমার সমস্যা নাই তো, কারণ ওটার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। জি স্যার, বুঝতে পারলাম। এবার এখান থেকে আসি, পেতে যাই। ওকে, নেক্সট আসছে। জি স্যার। নেক্সট আসছে, জি গেট স্যার। স্টার্টেড আসলো। প্রত্যেকটা পেজে লিংক করা আছে, আমার যে পেজের সাথে লিংক করা আছে ওখানে গেলে অটোমেটিক মাউস চেঞ্জ হয়ে যায়, দেখেছেন? মাউস চেঞ্জ। হ্যাঁ জি স্যার, হ্যান্ড চলে আসছে। এই যে স্ক্রল করা যাচ্ছে এবং আমরা
জায়গা দিয়েছিলাম এখান থেকে এক্স পয়েন্টে রেজের জন্য এটা এই পর্যন্ত চলে আসে, বুঝছেন? জি স্যার। সরি, হোম স্যার পেজে অনেক যাচ্ছে। ভালো বুঝেছি পুরোটা একটা। এই যে দেখেছেন নিচে যাচ্ছে, মাউসের করছি। তো আমরা পিজাতে যাচ্ছি, পিজার পেজে চলে আসছে এবং এটা তখন এগুলো হয়তো বা পরিবর্তন হতো। আমরা রাইজে যাচ্ছি, রাইজের পেজে চলে আসছে। পিজাতে যাচ্ছি, পিজার পেজে। সালাদে যাচ্ছি, সালাদের পেজে। রাইস, চিকেন সবগুলো আলাদা আলাদা। চিকেনের এটার সাথে আমরা রিভিউটা অ্যাড করেছিলাম মনে আছে আমার। আর এই এটাতে ক্লিক করলে আমার চিকেন যেহেতু প্রিভিয়াস পেজ দিয়েছিলাম, প্রিভিয়াস পেজে চলে আসে। আসছে কি? জি স্যার। তো আমি হোমে যাচ্ছি, দেখেন হোমে গিয়ে কাজুন স্ট্রিপে দিচ্ছি এই একই পেজ। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে প্রিভিয়াস পেজ আসছে, দেখেছেন? জি স্যার। তো এটা ওভাবে সেট করতে হতো। প্রোফাইলে ক্লিক করছে, যে প্রোফাইলের পেজটা আসছে। লাভে ক্লিক করছি, লাভের এই জায়গাতে দিয়েছিলাম নোটিফিকেশন, কিছু দেই নাই এবং ছবিটাও কিছু দেই নাই, দিয়েছিলাম হোমের সাথে অ্যাড করা। আর কোন কোন পেজ বাকি আছে? আর কোনো পেজ বাকি নেই আমাদের, সবগুলো পেজের সাথে কিন্তু চমৎকার পেজ দেখা গেছে। বিবিকিউ, এই যে দেখেন বিপিকিউর সাথে করি নাই, দেখেছেন? এই যে ভুলটা হয়েছে কোন জায়গায়? আরে, করছি তো, দেখা যায়। আর বিবিকিউর এরো করি নাই, এরোতে কাজ করি নাই, এখন ব্যাকে যেতে পারছি না আমি, দেখেছেন? এরোতে এরোতে কোনো ই করি না, মার্কিং করি না। সো এটাই কিন্তু যে আপনার এই জন্য কিন্তু এই কাম সিলেক্ট করলাম প্রিভিয়াস পেজ, প্রিভিয়াস। এইখানকার এরোটাও আমরা দিব হচ্ছে প্রিভিয়াস পেজ। তারপরে এটা সম্ভব হয়েছে, অন করে দেখি, আবার রিভিউ দিয়ে দেখি। রিভিউ কমে যায়, আনসার যায়, রিভিউ রিভিউ আসছে, দেখতে পাচ্ছি ইনস্টলার, ইনস্টলারে আসছে, বাই নাও চলে আসছে। ওকে, এবার আমার মনে হয় কনফার্ম আপনারা বুঝেছেন। তাহলে একটা ডিজাইন করার পর এটাকে পূর্ণাঙ্গ এক্সপিরিয়েন্স নেওয়া যাবে কি? জি স্যার। এবার এটাকে যদি কারোর কাছে শেয়ার করতে চান, হ্যাঁ, যে আমরা চাচ্ছি যে শেয়ার করব, এটা শেয়ার করার জন্য আমরা প্রোটোটাইপে এই যে শেয়ারে যাব। কোথায় যাব? শেয়ারে। শেয়ার করছি, শেয়ার করার পর আমরা যাব হচ্ছে ক্রিয়েট লিংক, ডিজাইন প্রিভিউ, এনিওয়ান উইথ দ্য লিংক, লিংক অ্যাক্সেস আর কি, অনলি ইনভাইটেড পিপল, এনিওয়ান উইথ পাসওয়ার্ড। আচ্ছা, আমি যাচ্ছি জাস্ট ইনভাইটেড পিপল। আচ্ছা, কি ভিউ, ডিজাইন প্রিভিউ করবে না ডেভেলপিং করবে, ডেভেলপারসদের দিয়েছি না প্রেজেন্টেশনের জন্য, না ইউজার টেস্টিং এর জন্য, না কাস্টমার জন্য? হ্যাঁ, বিভিন্ন অপশন আছে এখানে। ইউজার টেস্টিং এর জন্য যদি দেই তাহলে কমেন্ট করার অপশন থাকবে, এখানে কমেন্ট করতে পারবে। তো আমি হচ্ছে প্রিভিউ দিচ্ছি, ক্রিয়েট লিংকে দিলাম। স্যার এখানে তো আমরা কাউকে সিলেক্ট করে দিলাম না। না, সিলেক্ট করে নেই আমি, দেখেন হচ্ছে সময় নেবে আর কি, ক্রিয়েট লিংক করতে একটু সময় লাগে, পুরো টাইপিং পুরো বিষয়টাকে একসাথে করছে, শেয়ারের জন্য রেডি করছি।
হাসিনা ম্যাম আপনি 2002 এ আছেন না? জি স্যার। আপনি 2002 বেঁচে আছেন না? জি স্যার, আমি আপনার স্টুডেন্ট তো স্যার। হ্যাঁ, আপনাদের তো স্লাইড দিয়েছি, আপনি দেখেননি? স্যার কতটা স্লাইড পোস্ট দিলেন? স্লাইড ওটা মানে আমাদের গত ক্লাসের হয়নি ওটা। ওইটা তো স্যার 3 নাম্বার স্লাইড, দুইটাই আমরা তো দিয়েছি, দুইটাই দিয়েছি, ও আচ্ছা, আমি যখন আপনার দুইটাই ক্লাস ঢোকার আগে নিচে দেখেন আর চেক একটা করলাম। কাজ করে হ্যাঁ না না দিয়েছি, দেখেন আপনি দিয়েছেন 50 মিনিট আগে, না 1 ঘন্টা আগে দিয়েছি আরো। আচ্ছা স্যার, আমি চেক করব। আর স্যার, আচ্ছা এই যে লিংক চলে আসছে, হ্যাঁ জি স্যার। এই যে লিংকটা কপি হ্যাঁ, কপি করার জন্য ধরেন এখান থেকে এই যে কপি এমবেড লিংক কপি করছি, বা এখান থেকে কপি লিংক দিলে হয়ে যাবে। তারপর আমি ধরেন আপনাদের চ্যাট গ্রুপটাতে দেখেন চ্যাট গ্রুপে একটা লিংক দিয়েছি, লিংকে ক্লিক করেন। চ্যাট গ্রুপে জি স্যার করলাম। জি স্যার। স্যার পেয়েছেন? এক্সিলেন্ট এক্সিলেন্ট স্যার। পেয়েছি আসছে? স্যার। জি স্যার। এখানে প্রেজেন্টেশনের জন্য যদি দেই, আমি প্রেজেন্টেশনের যে লিংকটা আসবে, আপডেট লিংক, আপনাদেরকে আমি আবার এডিটের পারমিশন দিয়ে দিতে পারবো। আপনার লিংক দিয়ে দিলে আপনারা ওইটাতে ঢুকে নিজে এডিটও করতে পারবেন, মানে এই ডকুমেন্টে এডিট করতে পারবেন। এতটা করে দিয়েছে, স্মুথ করে দিচ্ছে আর কি সবকিছু। স্যার বিহেন্সে আপলোড করতে চাইলে কি এই লিংক দিলে হবে? হ্যাঁ, লিংক দিতে পারেন, লিংকে গিয়ে দেখবে, অথবা করতে পারেন, ভিডিও দিতে পারেন, ভিডিও করে। ও মজার বিষয় হচ্ছে, এখন এই যে ফুল স্ক্রিনে আরেকটা ভিডিও দিয়েছি, লিংক দিয়েছি, দেখেন এই লিংকটার থেকে সম্ভবত আরো ভালো করে বুঝতে পারবেন। কোনটা দিয়েছি দেখি নেই, আমরা একটু কমেন্টিং এর সিস্টেমটা নাকি ইউজার টেস্টিং এরটা দিলে অথবা কমেন্টিং এর জায়গাটা আসবে আর কি। স্যার সেকেন্ডটার কি কথা বললেন স্যার? সেকেন্ডটায় গেলাম, সেকেন্ড লিংকে। আচ্ছা, না আর কিছু না, একই রকমের আসছে আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি যেটা বললো কিছুক্ষণ আগে, যে আচ্ছা রেকর্ড করতে পারবো, কিন্তু আমরা জানেন রেকর্ড করবো কিভাবে, দেখেন রেকর্ড করবো হচ্ছে প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউতে যাওয়ার পরে এখানে রেকর্ডিং এর একটা অপশন আসছে, দেখেন এই যে, জি স্যার। দেখছেন জি স্যার। উইন্ডোজ হ্যাঁ। জিতে আমরা চাইলে ওই যে আমাদের প্রিভিউ রেকর্ড যেভাবে করি সেভাবে করতে পারি। আমরা স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড স্টাইলে রেকর্ড করতে পারি, অথবা এখান থেকেও আমরা রেকর্ড করতে পারবো। রেকর্ড করার জন্য তারা বলছে যে এখানে ক্লিক করেন অথবা প্রেস উইন্ডোজ জি, মানে উইন্ডোজের যে বাটনটা আছে আমাদের ইয়ের মধ্যে, উইন্ডোজ জি তে যাচ্ছি, দেখেন গেমিং এর একটা আসবে, একটা প্রিভিউ আসবে, এই যে চলে আসছে। জি এইটা স্যার। দেখেন এবার আমরা এই যে রেকর্ডের অপশন, এই যে রেকর্ড, স্টার্ট রেকর্ডিং, ক্যাপচার। ক্যাপচার, টেক স্ক্রিনশটস, এরকম আছে, ক্যাপচার, পারফরম্যান্স, সোশ্যাল, অডিও রাখবেন কিনা সেই অডিও বিষয়গুলো দেওয়া। ধরেন আমি সব অন করে রাখলাম, অন করে রেখে জাস্ট এখন রেকর্ড স্টার্ট করছি। এই সাউন্ডের স্পিকার কতটুকু দিবেন না দিবেন সব সাউন্ডের ব্যাপারগুলোকে এখানে সেট করে রেখে ক্যাপচারিং নিয়ে দিচ্ছি। ক্যাপচার হচ্ছে না? হ্যাঁ, এই যে এটা হ্যাঁ, তো দরকার ছিল 3 না আমার, সেকেন্ড 3 এটা সেকেন্ড দেখেন। হলো। এই যে এবার আমি জাস্ট এইগুলা ক্লিক করে করে পুরো জিনিসটাকে করতে পারবো। গেট স্টার্টেড, resumes, বাই নাও, ব্যাক, এখান থেকে ব্যাক, আগের জায়গাতে, yes, সালাদ, পিজা, হোম, হোম,
ঠিক আছে, এটা করলাম, স্টপ করে দিলাম, আমি সাউন্ড অফ ছিল আমার এখানে, রেকর্ডিং। এই যে রেকর্ড যেটা করলাম, এটাকে আমরা এখন কি করতে পারবো, সেভ, স্যার এটা সেভ সেভ হবে করে রাখতে কোথায়? পারবো। হ্যাঁ হ্যাঁ, সেভ। এই যে শো অল ক্যাপচার, যেগুলো শো ক্যাপচার করছে, এই যে দেখছেন, জি, স্যার। এইটা যে ওপেন ফাইল লোকেশন অলরেডি সেভ হয়ে গেছে আপনার ডকুমেন্টে, এই যে ওপেন ফাইল লোকেশনে গেছে, দেখেন এই যে সেভ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, এটা check। ডকুমেন্টে হলো, হ্যাঁ, এবার দেখেন ভিডিও, লোকাল ডিস্কে। প্লে করলাম ভিডিও। বুঝছে, একেবারে ভিডিও করেও আপলোড দিতে পারবে, এভরিথিং ইজ পসিবল। ওকে, এই ছিল আপনাদের প্রোটোটাইপিং এর বিষয়বস্তু এগুলো। আই থিংক আপনারা এখন কাজ করতে পারবেন, একটা যে কোনো একটা প্রোডাক্ট করার পর, কমপ্লিট করার পর কাজ করতে পারবেন। স্যার একটা এছাড়াও প্রশ্ন দেখা করি, যায়, জি স্যার আপনার ওই পেজটায় যান প্লিজ। স্যার এই যে বটমে যে আপনি আইকন গুলো নিয়েছেন, এটা অপাসিটি কি 20 করা আছে স্যার? এটার অপাসিটি, হ্যাঁ এই যে অন্যগুলো না অপাসিটি দিইনি, আমি কালার দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই অ্যাশ কালারই দিয়েছেন। হুম হুম। কলম স্যার। আগে হ্যালো আচ্ছা, স্যার। আপনারা, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, আমার জি তো একটা কোশ্চেন ছিল, সেটা হলো মানে প্রথম কোশ্চেন, আপনি একটা স্যার মাস্টার কম্পোনেন্ট তৈরি করলেন, ওখান থেকে আপনি মানে লিংক করে দিলেন প্রোটোটাইপের জন্য, দেন ওইটা কপি করে নিয়ে গেলেন হ্যাঁ এভাবে। এখন স্যার হ্যাঁ, আমি মাস্টার কম্পোনেন্ট মানে আমি যদি মানে প্রতিটা স্ক্রিনে লেআউট সেম না থাকে, বা আমি যদি গ্রুপ মানে কোথাও হোম পেজের গ্রুপ করলাম, নিউ গ্রুপ বলে আছে, কোথাও হোম পেজের গ্রুপ আমি সুন্দরভাবে সাজাই হোম বলে লিখে দিলাম, তখন কি কপি করলে প্রত্যেকটা ঠিকভাবে কপি হবে মানে প্রোটোটাইপে? এখন আমি তো একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য করেছি, যেমন নেভিগেশনটার জন্য করেছি, ঠিক আছে, একটা জি পেজ নিয়ে কপি করে লিখে ওটা আলাদা মাস্টার হিসেবে রাখছি, রাখার পর ওটা কিন্তু আমি কম্পোনেন্ট করি নাই, জাস্ট আমি পেজটাকে ই করে ওই প্রোটোটাইপিং এর লিংকটা করার জন্য করেছি, পরে কিন্তু আমি ডিলিটও করে দিয়েছি, কম্পোনেন্ট হিসেবে রাখিও নাই। আচ্ছা আচ্ছা কম্পোনেন্ট হিসেবে রাখলে হয়তো বা আলাদা বিষয় ছিল। আচ্ছা স্যার। আর দ্বিতীয় কোশ্চেন হলো স্যার, আমরা তো স্যার মানে স্ক্রল করার জন্য আগে করতাম কি, যে টাইটেল বারটা ওই যে ফিক্স টু মানে হোয়েন স্ক্রলিং মানে ওইটা করে দিতাম, মানে ফিক্স কম্পোনেন্ট হোয়েন স্ক্রলিং করে দিয়ে মানে স্ক্রিন মানে হাইটটা অনেক বেশি করে দিতাম। আর আপনি করলেন স্যার মানে দেখালেন যেটা আজকে, সেটা হলো মানে ভার্টিক্যাল স্ক্রলিং দেখালেন, মানে ওইটা। হ্যাঁ স্যার ওইটা। এখন স্যার আমরা যদি মানে ভার্টিক্যাল স্ক্রলিং করি, তখন তো স্যার ওই হাইটটা মানে স্ক্রিন হাইটটা তো বড় করা লাগতেছে না। ওটা ওটুকুই থাকবে, ওটা জাস্ট ভিতর থেকে হ্যাঁ। থাকবে। এখন স্যার এইটা তো স্যার মানে যখন ডেভেলপারকে দেওয়া হয়, তখন কি স্যার সে মানে বুঝতে পারবে যে স্ক্রিনের ভিতরে এমন ভাবে আছে, তার যদি প্রোটোটাইপটা না দেওয়া হয়? এখন ওই যে এটা ডেভেলপার সাথে যখন কোলাবোরেশন করবেন, কোলাবোরেশনের উপর ডিপেন্ড করবে আর কি, বুঝছে। মানে তবে ওনাকে বলে দিতে ডেভেলপারকে হবে। বোঝানোর জন্য, সাধারণত আপনার মেইন পেজটা বোঝানোর জন্য আমরা কি করি, লম্বা করে সব দিয়ে দিই, জি জি এবং তখন ডেভেলপার অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটা স্ক্রলিং এর জায়গা যাবে, জি। বুঝতে গেলেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হলো বা যে এইভাবে আমরা দিলেও সে যদি এই ফাইলটা পায়, এটা ফাইল দেখলে বুঝতে পারবে যে নিচে ফাইল আছে, ক্লিক করলে সে দেখতে পারবে নিচে অপশন আছে। স্যার আরেকটা কোশ্চেন, অনেক সময় স্যার ফেভারিট লাভ এগুলো থাকে না স্যার, অনেক সময় ফেভারিট মানে ক্লিক করলে সেটা হচ্ছে লাল বা সবুজ এরকম কিছু হয়। হ্যাঁ জি স্যার। এখন আমার কোথাও ফেভারিটে মানে স্টক আছে, আমি পরে একটা স্ক্রিন ওইটাই কপি করে জাস্ট ওইটার ফিল কালার দিয়ে দিলাম, এখন আমি এটা প্রোটোটাইপ করে দিলাম সুন্দরভাবে, কিন্তু এটা যখন আমাকে ফাইল ডেলিভার করতে হবে, তখন কি আমার মানে ওই অতগুলো ফাইল মানে, কারণ প্রোটোটাইপ সুন্দরভাবে করতে গেলে তো স্যার ফাইল অনেক হয়ে যায়, মানে স্ক্রিন অনেক হয়ে যায়, হ্যাঁ এখন হবে। ওইটাই করা লাগবে না, মেইন স্ক্রিন গুলো প্রথমে যেটা করছিলাম ওইটা দেওয়া লাগবে? মানে বিষয়টা আমি বুঝি নাই। মানে স্যার অনেক সময় যে আমরা স্টার থাকে বা লাভ থাকে, যেইটাই মানে মানে ক্লিক করলে মানে ওইটা মানে ফিল কালারটা চলে আসে রেড বা ইয়ে মানে গ্রিন এরকম। এখন স্যার মানে আমরা যখন এটা প্রোটোটাইপ করব, তখন ওই স্ক্রিনটা আবার কপি করে নিয়ে স্টকটা বাদ দিয়ে আবার ফিল কালার দিয়ে দিতে হয়,
দিয়ে তো প্রোটোটাইপ করতে হয় স্যার, কিন্তু আমরা যখন স্যার মেইন স্ক্রিনটা মানে মেইন ডিজাইন করি ফাইলটাই তো স্যার অতগুলো একই স্ক্রিনের কপি থাকে না। কি ফেভারিট স্ক্রিনের কথা বলছেন? জি মানে ফেভারিট, জি স্যার মানে ফেভারিটে যে ক্লিক করলে যে ফেভারিটটা হবে স্যার, এটার জন্য তো স্যার প্রোটোটাইপ আর একটা স্ক্রিন করে নিয়ে তাই করতে হবে। হ্যাঁ, একটা জাস্ট একটা হোভার সিস্টেম ওই সিস্টেম ইনস্টল করলেই তো হয়ে গেল, একটা করলেই তো হলো। ওটাই তো কপি পেস্ট করা যায়, বা ওটা না করলেই কি, এক জায়গায় করলেই তো বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোটোটাইপ মানে করার পরে মেইন ফাইলটা তো স্যার দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রোটোটাইপ ফাইলটাও কি দিয়ে দেওয়া হয় না প্রোটোটাইপ লিঙ্কটা দিয়ে দেওয়া হয় স্যার? লিংক? হ্যাঁ মানে যে আমরা যে লিঙ্কটা আপনি দিলেন প্রোটোটাইপের জন্য। লিংক আর এটা যদি প্রোটোটাইপ করা থাকে তাহলে তো পুরো ফাইলটার মধ্যে প্রোটোটাইপিং সহ সবই পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজাইন একই সাথে ডিজাইনটা আর প্রোটোটাইপিং সব পাচ্ছেন এখানে, জি তাহলে তো হয়ে গেল, আর তো কিছু প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছি। তাকে তো আমি এই ফাইলটা দিয়ে দিব, মেইন ফাইলটা, তাই না? মেইন ফাইলটা ওপেন করলে তো সে একই সাথে সবই দেখতে পাচ্ছে। জি স্যার ঠিক আছে। বুঝতে পারছেন এবার? জি জি বুঝতে পারছি। ওকে। অ্যাড উই লার্ন letsxt.com, letsxt.com এর পেজটার মধ্যে আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন, প্রোটোটাইপিং এর বা বিভিন্ন কিছু টিউটোরিয়াল পাবেন। এই সাইটটা দেখেন, অনেক অ্যাডভান্স লেভেলের, যদিও বুঝতে অনেক কঠিন মনে হবে। ইউটিউব দেখতে পারেন, ইউটিউবে ছোট ছোট মানে বিভিন্ন সিঙ্গেল বাটনের আপনার আছে, প্রোটোটাইপিং আছে, অনেক রকমের মজার মজার প্রোটোটাইপিং এর আছে আর কি। বিভিন্ন স্টাইলে এইগুলো আর কিভাবে আসতে পারে, ওপেন করার পর এটা একটা একটা করে কিভাবে আসবে, আবার একটা একটা করে কিভাবে যাবে, কিংবা ধরেন আছে আপনার নানা রকমের স্টাইলের আর কি পাবেন। আর এটা জাস্ট ইউটিউব দেখেন, ঠিক আছে, প্রোটোটাইপিং দেখেন নানান রকম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। স্যার স্যার